যে সমস্ত কথা বলছেন এখন দায় পুরো আপনার, বঙ্গ টিভির নয়। আমি বলছি আমার আমি বলছি দায় আমার ছাড়া কার হবে? বিশ্বাসের উপর টাকা দিলে কি করতে হয় গ্রাম বাংলায় রীতিনীতি চালু আছে। গ্রাম বাংলায় দেখুন গাছ আছে, ল্যাম্পপোস্ট আছে, গাছ এবং ল্যাম্পপোস্টের সদ্ব্যবহার করুন, আমি এইটুকুই বলতে পারি। হ্যাঁ, সব জায়গায় ল্যাম্পপোস্ট আছে, ল্যাম্পপোস্ট আছে, ব্যবহার করুন, সদ্ব্যবহার করুন। আপনারা ধরুন 5,000, 8,000, 10,000 লোক, যারা তো এখনো পর্যন্ত 8,324, কিন্তু সংখ্যা বাড়বে, এই সংখ্যা অনেক বাড়বে। ওই সংখ্যা আমরা দিয়েছি, ওই সংখ্যা অনেক বাড়বে। আমি বলছি এই এত হাজার লোক যাদের ধরুন এই আন্ডারটেকিং দিতে হবে, কিছুদিনের মধ্যে দেবেন, সবাই আন্ডারটেকিং যারা দেবেন তাদের গেল। মুখ্যমন্ত্রী যে বলছে আমি সুস্থ হলাম, আমি আশ্বস্ত হলাম, মুখ্যমন্ত্রী যে বলছে ও আশ্বস্ত অন্য কারণে হয়েছে। তার কারণ ও বুঝে নিয়েছে যে ওদেরকে আমি বলবো, যাদের কাছ থেকে 25 লাখ টাকা করে নিয়েছে, ওদেরকে বলে দেবো আরে কি করবো, দেখো সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, তাই সুপ্রিম কোর্টের নির্দেশের জন্য তোমাদের সব চাকরি চলে গেল। এই ঢপবাজিটা মারতে পারবে, কিন্তু ও বুঝতে পারেনি এই ঢপবাজির পিছনে গল্পটা আমরা বলে দেবো লোককে। আমরা তো লোককে বলে দিচ্ছি, দেখুন এই অর্ডারে কি বলা আছে, এই তথ্য তো এসএসসি দিয়েছে। এই যে 240 নম্বর প্যারাগ্রাফে এই ইলিগালিটিস এর তথ্য এসএসসি দিয়েছে, অন্য কেউ না, এসএসসি, খোদ এসএসসি দিয়েছে। ফলে এই যে তালিকার নাম অন্য কেউ না, এসএসসি দিয়েছে। ফলে এসএসসি যা দিয়েছে মানে হচ্ছে, বুঝতেই পারছেন, একদিকে বাজারে দালাল ছেড়ে টাকা তোলা, আর এসএসসি কে দিয়ে নাম দিয়ে দেওয়া, একদম মানে মাঝ ভাগ থেকে 25 লাখ টাকা করে হাফিস করে দিল, বুঝতে পারছেন? ফলে গল্পটা আলাদা। ও ওই জন্য খুশি হয়েছে, ওই জন্য খুশি হয়েছে, ওই জন্য খুশি হয়ে গেছে যে বেসিক্যালি মাঝ ফাঁক থেকে 25 লাখ টাকা করে ওইসব যাদের ছেড়ে দিয়েছিল তারা মেরে দিল, কেউ বুঝতে পারলো না। ও ভাবছে কেউ বুঝতে পারবে না, কেউ ধরতে পারবে না। এর এলাকায় গাছ আছে, কলকাতা শহরে যে ঘাটে পৌঁছবেন সেই ঘাটের ল্যাম্পপোস্ট আছে, সব সদ্ব্যবহার করুন। গাছ এবং ল্যাম্পপোস্টের সদ্ব্যবহার করুন, সঙ্গে দড়িও আছে। মমতা ব্যানার্জি এদেরকে এই দুর্গতির পিছনে দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি। যে মমতা ব্যানার্জি এ কথা না বলতো, মমতা ব্যানার্জি যদি এই দুর্নীতিকে না মেনে নিত, মমতা ব্যানার্জি যদি এই দুর্নীতিকে প্রশ্রয় না দিত, যেদিন ধরা পড়েছিল সেদিন ঘাট চেপে ধরে বের করে দেননি কেন? সর্বপ্রথম তো এসএসসির অফিসিয়াল কোর্টকে ঘাট চেপে ধরে বের করে দিতে পারতেন। সব দুধ কলা দিয়ে পুষেছে রেখেছিলেন কেন? তার কারণ ও জানে এদের মাধ্যম দিয়ে বাজার থেকে তুলে, এই ভাগ্যিস এই বিচার ব্যবস্থা ছিল, না হলে ওরা যায় যেভাবে চাকরি বিক্রি করতে শুরু করে, বিশেষ করে শিক্ষকতার মতো পেশাকে, যেখানে বাঙালির কিছু ছিল বা না ছিল, যাই থাকুক বা না থাকুক, বাঙালি একটা গর্ব ছিল যাদের শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতি। বাঙালি একটা শিক্ষিত জাতি। বাংলার প্রতিটি মানুষ শিক্ষক সমাজকে সম্মান দেয়। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যে কোনো মাস্টার মশাইকে জিজ্ঞাসা করেন, এখন মাস্টারদের বলতে হয় না না আমরা 2 নম্বরী শিক্ষক না, আমরা বামেদের আমলে নিযুক্ত শিক্ষক, সাল বলতে হয়। আমি বলছি যে বাংলায় এই পরিস্থিতি তৈরি করলো তো মমতা ব্যানার্জি। এদের মধ্যে কি যোগ্য শিক্ষক নেই? আছে, কিন্তু তাদের মাথা হেট হয়ে যাচ্ছে কিসের জন্য? এই 2 নম্বরই মমতা ব্যানার্জির জন্য। ওর হিসাব আছে যে চাকরি যাদের, এই যে সাদা খাতার মাস্টার, তাদের বাদ দিয়ে আমরা তো বলছি চাকরি দেব ওইখানে। ওর হিসাব আছে মমতা ব্যানার্জি যত চাকরি দিয়েছে, আদালতে মামলা করে তার থেকে বেশি চাকরি দিয়েছে। ওইগুলোকে বের করে দেবো ঘাট চেপে ধরে, যে ওই স্থলে যোগ্যদের চাকরি দিতে হবে। যে সমস্ত কথা বলছেন এখন দায় পুরো আপনার, বঙ্গ টিভির নয়। আমি বলছি আমি বলছি দায় আমার ছাড়া কার হবে? মমতা, এই দায় ফিরদৌস শামীমের। আমি বলছি তো যে এই দায় ফিরদৌস শামীমের। মমতা ব্যানার্জি জেলে যাবেই, আজ না হয় কাল। এবং এই দুর্নীতি শুরু করেছিল মমতা ব্যানার্জি, এবং এমন ভাবে ও আইন তৈরি থেকে শুরু করে পর 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 এবং প্রতিটি ধাপে ও দুর্নীতি করেছে, যাতে, এবং শুধু তাই নয়, যখন আদালতে ধরা পড়ে গেছে তখন এই 2 নম্বরই কাজটিকে বাঁচানোর জন্য, অযোগ্য শিক্ষকদের চাকরি বাঁচানোর জন্য
অতিরিক্ত শূন্য পদ তৈরি করেছে, সেটাও আদালতে ধরা পড়ে গেছে। ভাগ্যিস আদালত স্টে দিয়েছিল, নাহলে তো সবাই অযোগ্য শিক্ষকদের চাকরি বাঁচানোর জন্য ওই সুপার নিউমেরিক পোস্ট এতদিন ব্যবহৃত হয়ে যেত। ভাগ্যিস আদালত সুপার নিউমেরিক পোস্টে স্টে দিয়েছিল। যদি সে টাকা না দেয়, বামেদের সমস্ত নেতা বলছে, এলাকায় এলাকায় বামেদের নেতাদের সঙ্গে নিয়ে যান, আমি বলছি তাদের সঙ্গে নিয়ে তাদের বাড়ি পৌঁছে যান, দিয়ে বলুন টাকা ফেরত দাও। আপনি তো 4 বিঘে জমি বিক্রি করেছেন, তা তো দলিল আছে। আপনি কোন সময়ে টাকা 4 বিঘে জমি বিক্রি করেছেন, কোন সময় চাকরি পেলেন, সব তথ্য দিন, জনগণ জানুক, কোনো লজ্জা করবেন না। আমরা জানি আপনারা কেউ আম্বানি আদানি পুত্র নন, পেটের জ্বালায় অবভিয়াসলি, কারণ এই পরিস্থিতি তৈরি করেছে মমতা ব্যানার্জিরা। যে চাকরি, প্রথম কথা, ওরা কেন এইভাবে এই যে প্রতি বছর টেট নেয় না, আমরা কেন বলি যে প্রতি বছর টেট নেয় না, প্রতি বছর এসএসসি নেয় না, আসলে এটা কেন করে? তার কারণ জনমানুষে একটা ক্রাইসিস তৈরি হবে। যদি ক্রাইসিস তৈরি হয়, ডিমান্ড বেশি থাকে, তাহলে কি হয়? সাপ্লাই কম, ডিমান্ড বেশি, তাহলে কি হয়? দাম বাড়ে, প্রাইস হাইক হয়। এখানে সাপ্লাই কম, ডিমান্ড বেশি, চাকরি কম, প্রতি বছর তো এসএসসি হয় না, ডিমান্ড বেশি, প্রচুর তো শিক্ষিত বেকার, তাহলে তারা কি করবে? তারা বেশি দামে চাকরি কিনবে। যত বেশি ক্রাইসিস, যত বেশি ডিমান্ড, তত চাকরির মূল্য বেশি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এক্স্যাক্টলি সেই কারণে প্রতি বছর টেট নেয় না। মমতার আমলে যত চাকরি, সকল চাকরি থ্রেটের মুখে, শুধুমাত্র মমতার জন্য, একমাত্র মমতার জন্য। কারণ ও কোন চাকরিতে, কোন নিয়োগের পরীক্ষায় স্বচ্ছতা রাখেনি। এই যে গ্রুপ ডি, গোটা রাজ্য জুড়ে যা নিয়োগ হয়েছে, সবাই জানে এই গ্রুপ ডি কিভাবে নিয়োগ হয়েছে। অস্থায়ী গ্রুপ ডি গুলো, অস্থায়ী চতুর্থ শ্রেণী, ও কলা পাতা মতো করে অ্যাপয়েন্টমেন্ট লেটার ডিস্ট্রিবিউট করেছে। কোন অফিস থেকে ওই ডিস্ট্রিবিউশন হয়েছিল